এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার জন্য তার 2 রানের মধ্যখান এবং 2 ঠোঁটের মধ্যখানকে হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। অর্থাৎ যারা তার লজ্জাস্থান এবং তার মুখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, নবী বলছেন আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। তাহলে বুঝতেই পারতেছেন জবান কত বড় একটা সম্পদ, জবান কত বড় একটা দৌলত, এটা আমরা বুঝতে পারতেছি। কারণ এই জবানের মাধ্যমে মানুষ তার সুখ দুঃখ, এই মানুষ তার কল্যাণ অকল্যাণ সব কিছু নির্ধারণ করে। জবানকে যদি সঠিক ব্যবহার করে, জবানের সঠিক ব্যবহার করার মাধ্যমে সে জান্নাতি হয়ে যায়, সকলের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। আর জবানের অপব্যবহার করার মাধ্যমে মানুষ জাহান্নামী হয়ে যায়, সকলের কাছে অবজ্ঞার পাত্র হয়। এই জবান, তাহলে বোঝা গেল জবান অত্যন্ত মূল্যবান একটা জিনিস। এই জবান একটা গোস্তের টুকরা, কিন্তু তার মানুষের বডি পরিচালনা করার ক্ষেত্রে এই জবানের অবদান একেবারে অতুলনীয়। জবানের অবদান সবচেয়ে বেশি। কথা বুঝে আসছে? এই জন্য এই জবান আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন। কিভাবে? এই জবানকে আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে সবচেয়ে সংরক্ষিত যে স্থান, সেই স্থানের মধ্যে আল্লাহ তাআলা জবানকে রেখে দিয়েছেন। সেটা হলো সংরক্ষিত স্থান হলো মানুষের দেহের মধ্যে মানুষের চেহারা। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা জবানকে স্থাপন করেছেন। এই জবান নামক সংরক্ষিত স্থানের সবচেয়ে মধ্যের স্থানে আল্লাহ তাআলা মুখের ভিতরে জবানকে আল্লাহ তাআলা ফিট করেছেন। এমনিভাবে এই মুখের ভিতরে জবানকে ফিট করে উপরে নিচে 32টি দাঁতের ব্যারিকেডের মাধ্যমে জবানকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ তাআলা জবানকে এই 3 স্তরে হেফাজত করে মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন জবানের হেফাজতের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যত কথা বলে প্রত্যেকটা কথাকে গ্রহণ করার জন্য তার পাশে তার সাথে অসদা প্রস্তুত অতন্ত্র প্রহরী ফেরেশতা রয়েছে। কোনো মানুষ যখন ভাবে যে সে যে কথাটা বলবে সেই কথাটার রেকর্ড হচ্ছে, এই কথার জন্য আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই কথার কারণে হয় আমি জান্নাত পাবো আর না হয় আমাকে জাহান্নামে যেতে হবে। যখন আমরা এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখবো যে আমি যে কথা বলতেছি প্রতিটা কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সংরক্ষণ করতেছে, তখন আমাকে এই চিন্তা করতে হবে প্রতিটা কথা বলার সময় আমি যে কথাটা বলতেছি এই কথাটা আমার জন্য দুনিয়ার মধ্যে কোনো উপকার বয়ে আনবে কিনা, দুনিয়ায় এই কথাটা আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে কিনা, আমি যে কথাটা বলতেছি এই কথাটা পরকালে আমার জন্য কোনো উপকার হবে কিনা, এই কথাটা পরকালে আমাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে কিনা, আমি যে কথাটা বলতেছি এই কথার কারণে আমার কোনো ভাইয়ের সম্ভ্রমে আঘাত লাগলো কিনা, আমি যে কথাটা বলতেছি এই কথার কারণে আমার কোনো ভাইকে আমি হেয় প্রতিপন্ন করলাম কিনা, যদি আমি আমার কোনো ভাইকে হেয় প্রতিপন্ন করে থাকি তাহলে আমি যদি তার কাছে মাফ চাই সে যদি আমাকে মাফ না করে তাহলে পরকালে আমার আমল থেকে আমার সঞ্চিত আমল কর্তন করে তাকে দেওয়া হবে আর তার গুনার বোঝা আমার ঘাড়ের মধ্যে
চিন্তা যদি করে তাহলে মানুষের কথার দ্বারা কেউ কষ্ট পাবে না। মানুষের কথা কিন্তু অনেক মারাত্মক। এক কবি বলছেন, আরবি একটা মাকুলা, জারাহাতুল লিসান লাহাল জারাহাতুস সিনান লাহাল ইলতিহাম লা ইয়ালতামা মা জারাহাল লিসান। কয় যে ছুরি দিয়া যদি কাউকে আঘাত করা হয় তাহলে কখনো কোনো সময় ওই আঘাতটা মুছে যায়, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয় এটা মৃত্যুর আগে কেউ বলে না। মৃত্যু কণ্ঠের মধ্যে আইসা গেছে, কিছুক্ষণ পরে দম বাইর হয়ে যাবে, কিন্তু একদিন আপনি একজনকে গালি দিয়েছিলেন, হে ফকিন্নির পোলা, এই কথা যখন আপনি বলছিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ওই ব্যক্তি আপনার চেহারাটা দেখলো, দেখার সাথে সাথে তার মনে হবে সে আমাকে ফকিন্নির পোলা বলে গালি দিয়েছিল। এই জন্য ছুরির আঘাতের চেয়ে জবানের আঘাত সবচেয়ে বেশি মারাত্মক। মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, বলো দেখি সবচেয়ে বড় দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সে হলো সবচেয়ে বড় গরিব, দরিদ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সবচেয়ে বড় দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের আমলের ভান্ডার নিয়ে এসে কিয়ামতের দিন উঠবে, অথচ দুনিয়ায় থাকাকালীন সময়ে সে কাউকে গালি দিয়েছিল, কারো ইজ্জতের মধ্যে আঘাত হেনেছিল, কারো সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করেছিল, কারো হক সে তার কথার মাধ্যমে নষ্ট করে দিয়েছিল, কাউকে ছুরি দিয়ে আঘাত মেরেছে, কারো রক্ত জড়াইছে। এইগুলোর এই যখন দুনিয়ার মধ্যে যখন সে এই অপকর্মগুলো করেছে, এই বিশাল আমলের ভান্ডার নিয়ে যখন সে উত্থিত হবে, আর ওঠার পর এই মানুষের হক নষ্ট করার কারণে তার হক আল্লাহ তাআলা তার এই বিশাল আমলের ভান্ডার থেকে এক এক করে তার আমলের ভান্ডার থেকে যাদের ক্ষতি করছে, যাদের হক বিনষ্ট করছে, তাদের হক একের পর এক দিয়ে দেওয়া হবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তার বিশাল আমলের ভান্ডার শেষ হয়ে যাবে। এখন তার বিশাল আমলের ভান্ডার শেষ হওয়ার পর তার পাওনাদার আরো বাকি থেকে যাবে। তখন পাওনাদারদের যখন আমল দেওয়া যাবে না, তখন তাদের গুনার বোঝা তার গাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি হলো সবচেয়ে বড় দরিদ্র। একটু চিন্তা করে দেখেন, আমাদের কি এমন একটা কোনো মজলিস আছে যে মজলিসে বসলে আমরা কারো না কারো বদনাম করি না, কারো দোষ বর্ণনা করি না? এমনকি মসজিদের মধ্যে গিয়া মসজিদে বৈশাও আমাদের জবানকে আমরা সংযত রাখতে পারি না। আরে শুনছুনি উমুকে তো মসজিদে আয় না, হ্যাঁ মসজিদে আইব কিভাবে? আরে হ্যাঁ যে সুদের টেহা আনছে, এই টেহার জন্য তো সে দৌড়াইতেছে। আরে হ্যাঁ মসজিদে আইব কেমনি? কতগুলো ছেলে মেয়ে তার হয়েছে, এগুলো একটাও লাইনের না, বেলাইনের। এগুলো নিয়ে ফিকির করতে করতে জীবন যাইতেছে, মসজিদে আইব কিভাবে? মসজিদে গিয়ে বৈশা মসজিদে আইব কিভাবে? বদনাম করতে থাকি। আর চায়ের দোকানে তো আর কোনো কথাই নাই। কথা বুঝে আসছে? তাইলে এই যে আমরা এমনটা করতেছি, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক। অনেকে আছে মাশাআল্লাহ নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে, চার ইশরাক, আবার জিকির, আবার রাত্রে তাহাজ্জুদ পড়ে, আবার দেখা গেছে সকালবেলা সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকে, আমল করে, কিন্তু যখন চায়ের দোকানে যায় মাশাআল্লাহ এই গীবত শেখায়াত শুরু করে দেয়। এই ব্যক্তির অবস্থা হলো সে এই সারা রাত জাগ্রত থাকে, যে ইবাদত করলো, যে আমল করে যেই একটা স্তরে সে উন্নীত হইল, এই একজন মানুষের গীবত করার কারণে গতকাল সে আমলের যেই স্তরে ছিল,
তাকে সেই ওই স্তরে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই সারা রাতের ইবাদত আমল একটা গীবত বলার কারণে, একটা মানুষের দোষ বলার কারণে সব আমল বাতিল হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে কেন আমরা মানুষের গীবত শেখায়ত করবো? কথা বুঝে আসছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে একটা বিশাল সুন্দর একটা উপমা দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। তো এই ঘোড়ার একটা দোষ আছিল যে এই ঘোড়া সে যখনই প্রস্রাব পায়খানা করে তখন সে মুখ ফিরাইয়া ওই প্রস্রাব পায়খানার মধ্যে নাক লাগাইয়া একটা গ্রাম নেয়, নিয়ে এরপরে সামনে হাঁটে। এই মালিক এই ঘোড়া নিয়ে কখনো সফরে যায় না, কারণ সে যখনই প্রস্রাব পায়খানা করে তখনই পিছনের দিকে ফিরে এই নাক লাগাইয়া গ্রান নিয়ে তারপরে সে সামনে চলে। দেখা গেছে এক কাফেলার সাথে যায়, কাফেলার সাথে যাওয়ার সময় দেখা গেছে যখন সে প্রস্রাব পায়খানা করে তখন মুখ ফিরে, যখন পিছনের দিকে মুখ ফিরে যখন গ্রান নেয় তখন কাফেলার অন্য অন্য ঘোড়া আগে আগে চলে যায়, সে পিছনে পড়ে যায়। এই দোষের কারণে সে কখনো এই ঘোড়া দিয়ে সফরে যায় না। একবার কোনো এক প্রয়োজনে তিনি এই ঘোড়াটা নিয়ে সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ হলো, ভাই যে আপনি কোথায় যাবেন? কয় আমি তো এই পথ ধরে অমুক জায়গায় যাব। কয় আমিও তো এই পথ ধরে ওইদিকে যাব। ওই লোক বলতেছে যে আমি কিন্তু মাঝখানে এক জায়গায় গিয়ে আমি আরেক দিকে আমি চলে যাব। কয় ঠিক আছে, আপনি যতটুক যান ততটুক আমার সাথে থাকবেন, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ হলো এই আমার ঘোড়ার পিছনে আপনি চলবেন। আমার ঘোড়ার একটা বদ অভ্যাস আছে, সে যখনই প্রস্রাব পায়খানা করে তখনই সে পিছনের দিকে ফিরে তার গ্রান নেয়, গ্রান নিয়ে তারপরে সামনে চলে। আপনি ওটা প্রস্রাব পায়খানা করার সাথে সাথে আপনি ঘোড়ার পিছনে চাবুক মারবেন, তাহলে আর পিছনে ফেরার সুযোগ পাবে না। এভাবেই সে চলতে থাকবে। তো মালিক যেভাবে বলছে ওই লোক সেও তার ঘোড়াকে ওই ঘোড়ার পিছনে পিছনে চালাইতেছে। যখনই প্রস্রাব পায়খানা করে তখনই চাবুক মারে, তখন ওই ঘোড়া সামনের দিকে চলতে থাকে, পিছনের দিকে ফেরার আর কোনো সুযোগ নাই। একটা পর্যায়ে গিয়ে ওই লোক বলতেছে, ভাই আপনার সাথে এতটুক আমি চলতে পারছি, এখন আর আমার চলা আপনার সাথে সম্ভব নয়, আমি এই পথ ধরে চলে যাব। ভাই শুক্রিয়া এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য। এখন ওই লোক তো চলে গেছে। এখন এই ঘোড়াওয়ালা, যার ঘোড়ার সমস্যা, এই ঘোড়াওয়ালা সে তার ঘোড়া নিয়ে সামনে যাইতেছে। কিছুদিন যাওয়ার পরে এই ঘোড়া প্রস্রাব পায়খানা করার পরে পিছন দিয়ে ফিরে দেখেছে পিছু দিয়ে যে ফিরানোর লোক সে নাই। এখন এক দৌড়ে একবারে যে জায়গা থেকে সে আসছিল ওই জায়গায় যেয়ে পুচ্ছে। মনে করেন সকাল থেকে রওনা করছে, এই 4টা পর্যন্ত এই সফর করে এই জায়গা পর্যন্ত গেছে, আবার ওখান থেকে এক দৌড়ে আবার আগের জায়গাতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে এখন সে যেই জায়গার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, ওই জায়গার মধ্যে গ্রান নিতেছে, নিয়ে আবার সামনে আগেইতেছে। এখন এই মালিক সে আফসোস করতেছে, হায় রে আমি কেন এই ঘোড়া নিয়ে আসলাম, আমি কেন এই ঘোড়া নিয়ে আসলাম, আমার এই সারাটা দিন মাটি হয়ে গেল। ঠিক তদ্রুপ যারা সারা রাত ভর আমল করে, হ্যাঁ নামাজ রোজা তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু সকালবেলা চা স্টলে গিয়া, চায়ের দোকানে গিয়া বা বাড়িতে বৈশা কারোর সাথে কারো একটা বদনাম করলো, সারা রাত যে আমল করলো এই আমল তো বরবাদ হইলো। গতকাল যে স্তরে সে ছিল সে ওই স্তরে চলে গেল, সারা রাত জাগ্রত বেহুদা হইল। কথা বুঝা আসছে? এই জন্য আমরা কারো গীবত শিকায়ত করব না, কারো দোষ বলবো না, আমাদের জবানকে আমরা হেফাজত করব। জবানের সঠিক ব্যবহার কি? জবানের সঠিক ব্যবহার হলো জবান দ্বারা সত্য কথা বলা, জবান দ্বারা সত্য কথা বলা, জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা, জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির আজকার করা, জবান দ্বারা মানুষের ভালো বলা। আর জবানের অপব্যবহার হলো জবান দ্বারা মিথ্যা কথা বলা, জবান দ্বারা গালিগালাজ করা, জবান দ্বারা ঝগড়া ফাসাদ করা, জবান দ্বারা অন্যের হক নষ্ট করার প্রতি ইশারা ইঙ্গিত দেওয়া। এগুলো হলো জবানের অপব্যবহার। জবানের অপব্যবহারের অন্যতম একটা অপব্যবহার হলো মানুষের দোষ বলা, গীবত শিকায়ত করা।
কথা বুঝে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হে আমার সাহাবায়ে কেরাম, গীবত হলো এমন জিনিস যে তোমার ভাইয়ের পশ্চাদে তার বিষয়ে এমন কথা বলা যা সে শুনলে সে অপছন্দ করবে, এমন কথা বলার নামই হলো গীবত। এক সাহাবী বলে উঠলেন, আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের সম্পর্কে আমি যে কথাটা বললাম সেই কথাটা, সেই বিষয়টা যদি তার ভিতরে থাকে তাহলে কি গীবত হবে কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফি আখিকা মা তাকুলু, তুমি যে কথাটা বললা, এই যে দোষটা তুমি বললা, এই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতা, অবশ্যই তুমি গীবত করেছো। ওয়া ইন লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু, আর তুমি যে কথা বলেছো, যেই দোষের কথা তুমি বলেছো, এই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তা, তুমি অবশ্যই তাকে অপবাদ দিয়েছো। তাহলে গীবত করা আর অপবাদ দেওয়া উভয়টাই অপরাধ। গীবত অপবাদ উভয়টাই অপরাধ। গীবত অপবাদ উভয়টাই অপরাধ। আপনি এমন কথা বললেন যে এর মধ্যে এই দোষ নাই। অনেক সময় চায়ের দোকানে বসলে কথা বলতে 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 জবান দিয়ে এমন কথা বলে ফেলে যে আসলে যার ব্যাপারে বলতেছে এই দোষ তার মধ্যে নাই, তাহলে আপনি তার ব্যাপারে অপবাদ দিলেন। এটা মারাত্মক গুনাহ, গীবতের চেয়ে আরো মারাত্মক। এই জন্য আমরা গীবত করব না। হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ কাযা ওয়া কাযা মিন সফিয়া, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফিয়া থেকে আপনার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। ইয়ানিল কসিরা, ওই হুজুর সোফিয়া আপনার জন্য যথেষ্ট, এরকমই যথেষ্ট। কয় এরকম কি? কয় হ্যাঁ একটু খাটো আর কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন লম্বা, আর তার তুলনায় সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন। ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, হে আয়েশা তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বিমাইল বাহরি, হে আয়েশা তুমি এমন একটা কথা বললে, এই কথার দুর্গন্ধ এত মারাত্মক, এত মারাত্মক, যদি এই কথার দুর্গন্ধকে সাগরের পানির সাথে মিশানো হয়, সমুদ্রের পানির সাথে মিশানো হয়, লামাজাজাতহু, সমুদ্রের পানিকেও, সমুদ্রের পানির রং কেউ পরিবর্তন করে দিবে। সমুদ্রের পানি কি কখনো নাপাক হয়? হয় না। কিন্তু রাসূল বলছেন যে তুমি এমন একটা কথা বললা যে এটা যদি সমুদ্রের পানির সাথেও মিশানো হয় তাহলে সমুদ্রের পানির রঙও পাল্টে যাবে। কত মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন গীবত করা। আমরা তো হর বলি, একটা মানুষ খাটো হইলে এ বাইটে এদিকে হাও, আবার যদি একটা আঙ্গুল বেশি হয় এ বাসাঙ্গুল্লা, আবার এরকম যদি কালো হয় এ কাইল্লা এদিকে আও, এরপরে আবার যদি বেশি লাল চেহারার মধ্যে হে লাইল্লা এদিকে আসো। এই যে আমরা এগুলো বলতেছি, এগুলো মারাত্মক গুনাহ। রাসূল বলছেন কি এটা এমন একটা পাপ, এমন একটা, এই কথার দুর্গন্ধ এত মারাত্মক যে এটা যদি সমুদ্রের পানির সাথে মেশানো হয় সমুদ্রের পানি পর্যন্ত কি হয়ে যাবে, সমুদ্রের পানির রঙও পাল্টে যাবে। কত মারাত্মক, কত মারাত্মক। এই জন্য আসুন, আমরা মানুষের এরকম দোষ আমরা কখনো বলবো না। সমাজের মধ্যে কিছু এই গীবতের কিছু প্রচলন আছে,
মোট 60 তরিকায় গীবতের প্রচলন সমাজের মধ্যে আছে। যেমন মানুষের অবয়ব নিয়ে, শরীর নিয়ে গীবত করে, শরীর নিয়ে গীবত করে। যে যদি শরীরের মানে খাটো খাটো কয়, খাইটা বা বাইটটা যে কয় শরীর, এটা মারাত্মক। গীবতের মধ্যে সবচেয়ে মারাত্মক স্তর হলো এই মানুষের শরীর নিয়ে তাকে কটাক্ষ করা। কারণ শরীর নিয়ে কটাক্ষ করলে শরীর বানাইছে কে? আল্লাহ তাআলা। তাইলে সরাসরি করলে শরীর বানাইছে কে? এর মধ্যে খুদ ধরা হইল, এটা মারাত্মক পর্যায়ের গীবত। আবার কিছু গীবত করা হয় পোশাক সম্পর্কিত, পোশাকের সাথে সম্পর্ক আছে। যেমন এই আল্লামা আব্দুল্লাহ আল আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে খাটো করার নিয়তে, কাউকে অপমান করার নিয়তে পোশাকটা পরছে, তার সাথে মানায় না, এত লম্বা পোশাক লাগে, এই ধরনের কথা যদি বলে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট। কথা বুঝে আসছে? আবার কিছু গীবত আছে বংশ বুন্নাদি নিয়ে বলে, মানে নিজের বংশকে উঁচু করার জন্য, অন্যের বংশকে খাটো করার জন্য যদি বলে যে এর বংশটা ভালো না, কামাইরা বংশ, কিপটা বংশ, এই ধরনের কথা যদি বলে, এটাও কিন্তু মারাত্মক গীবত। কথা বুঝতে পারছে? এই ধরনের গীবত খুব মারাত্মক, এগুলো আমরা পরিহার করি। কারো বংশ নিয়ে আমরা কখনো গীবত করব না। অনেক সময় পরিবেশ, সমাজ, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনেক সময় কিছু গীবত আছে এরকম, যেমন মানুষের রুচির সাথে সাংঘর্ষিক। যেমন একটা মানুষ মানে খাইতে গেলে সপসপায়া খায়, তো এটা আওয়াজ হয়, খাইতে লইলে কি আওয়াজ হয়, এটা কি হইল? আবার ঘুমাইলে নাক ডাকে, এর নাক ডাকানি লেগে ঘুমানো যায় না, এটা মানুষের কাছে কইয়া বেড়াইতেছে। এগুলো এইটাও গীবতের অন্তর্ভুক্ত, এগুলো বলা যাবে না। কথা বুঝে আসছে? এই গীবত আমাদের পরিহার করতে হবে। গীবত কেন পরিহার করব? যে গীবতের অনেক ভয়াবহ পরিণতি রয়েছে। আমি আজকে আপনাদের সম্মুখে গীবতের কিছু ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর গীবতের ভয়াবহ হলো, গীবত হলো কবিরা গুনাহ। গীবত হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না বাযায-যন্নি ইসমুন, কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করিও না, মানুষের দোষ গুণ তোমরা মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত শিকায়াত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কয় তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, গীবত করাকেও তোমরা অপছন্দ করো। কথা বুঝাচ্ছে? এটা মারাত্মক গীবত, মারাত্মক একটা গুনাহ। একবার কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনটা কোন দিন? ক্বালু ইয়াউমুন হারামুন, সাহাবায়ে কেরাম বললেন, এই দিনটি হলো সম্মানিত দিন। ক্বালা আইয়ু বালাদিন হাযা, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন শহর? ক্বালু শাহরুন হারামুন, এই শহরটা হলো সম্মানিত শহর। ক্বালা আইয়ু বালাদিন আইয়ু শাহরিন হাযা, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু, এটা কোন মাস? ক্বালু শাহরুন হারামুন, এটা সম্মানিত মাস, এটা সম্মানিত মাস।